গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা অনেকক্ষণ আগেই উঠেছিলাম, কিন্তু জানো তো আমার একটা ওষুধ চলে আর কি, দাঁত না মেজে আগেই খেতে হয় ওষুধটা, তারপরে দাঁত মাজতে হয়। তা ওই হোমিওপ্যাথি ওষুধ, তা সেটা খাওয়ার পরেই 15-20 মিনিট পর আমি দাঁত মেজে টেজে ফ্রেশ হয়ে একেবারে চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আজও করে নেব ডালিয়া। ডালিয়াটা খেতে বেশ ভালোই লাগছে, আর যেহেতু বাজারে যাওয়া হয়নি এর জন্য অন্য কিছু আর করাও হচ্ছে না। আর সকালে ব্রেকফাস্টে ডালিয়া কিন্তু আমাদের খেতে বেশ ভালোই লাগে, এই কারণে ডালিয়াটাই করছি। 1 কাপ ডালিয়া আর 1 কাপ মসুরির ডাল দিয়ে দিলাম, আর একটা আলু দিয়ে দেবো কেটে ছোট ছোট টুকরো করে। আর এইভাবে ডালিয়া খেতে কিন্তু খুব দারুণ টেস্ট হয়, তোমরা একবার খেয়ে দেখবে। কিছুই না কিন্তু জানো তো, শুধু নুন হলুদ আর একটা লঙ্কা, যেহেতু রাই ঝাল খায় না তার জন্য লঙ্কা আমি গোটাই দিয়ে দিই, আর আমি পরে ডলে খাই। আর একটু ঘি দিয়ে, ঘি এর স্বাদ বাড়িয়ে দেয় আর দারুণ লাগে খেতে। দুজনেরও ব্রেকফাস্ট হিসেবে বেশ ভালো আমরা খাই। আর জানো তো, সকালবেলাতে যেহেতু গরম এখন, এর জন্য রুটি টুটি করিও না, আর ডালিয়াটাই এর জন্য আমরা সকালের টিফিন হিসেবে বেছে নিয়েছি। আর অন্য কিছু রান্না করে খেতে গেলে অনেকটা সময়েরও ব্যাপার, কিন্তু ডালিয়া করতে তো একদমই সময় লাগে না, এর জন্য আরও বেশি এটা করি। একেবারে দেখো নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে তারপরে প্রেশারটা আটকে দিলাম। এরপরে বেশি না, 3টে সিটি পড়লেই আমার কিন্তু একদম ডালিয়া রেডি। আর এদিকে দেখো আমার কালকের কিছু বাসন ছিল, সেইগুলো মাজা হয়নি, তা সেগুলোই মাজছি। আর ভাবলাম আগে ডালিয়াটা বসিয়ে দিই, তাহলে এদিকে বাসন ধুতে ধুতে আমার ডালিয়াটাও হয়ে যাবে, আর তাহলে ব্রেকফাস্টটাও করে নিতে পারবো। তা বাসন খুব একটা বেশি ছিল না, কালকে এত ঘুম ছিল চোখে, এই জন্য ঠিক মতো আমি খেতেও পারিনি। আর এর জন্য না বাসন টাসনও কিছু মাজা হয়নি। দেখো কালকে যে এইগুলো কেচেছিলাম সেইগুলো না মেলিনি, তা আজকে এখন মেলে দিচ্ছি। কালকে তো স্নান করে ঘরে ঢুকতে ঢুকতে অনেকটা বেলা হয়ে গেছিলো, আর তারপরে আর মেলিনি, কারণ বিকেলবেলাটা না এখান থেকে খুব সুন্দর হাওয়া আসে, ঘরে একদম হাওয়াটা ঢোকে। এই জামা কাপড় মেললে তো হাওয়া গাঢ় হয়ে যাবে, আর জানোই তো কি প্রচণ্ড গরম পড়েছে, এই কারণে আর জামা কাপড়গুলো মেলিনি। তাই আজকে একেবারে সকাল সকালই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। বিকেল হতে না হতে জামা কাপড়গুলো সবই শুকিয়ে যাবে, আর বেলা হয়ে গেলে না জামা কাপড়গুলো খুব একটা মেলতে চায় না, ওই যে হাওয়া গাঢ় হয়ে যাবে এই কারণে। না হলে একেবারে রাত্রিবেলা যখন ঘুমাবো তার আগে জামা কাপড়গুলো মেলে দিই। তা কাল তো আর সেই সব কিছুই করতে পারিনি, কী যে ঘুমে ধরেছিল কালকে ভগবান জানে। চলো জামা কাপড়গুলো প্রায় মেলা শেষ, এবার ডালিয়াটা বেড়ে নিই। এ দেখো ডালিয়াটা বেড়ে নিয়েছি, ঘিও নিয়ে নিয়েছি সাথে। এবার চলো তার আগে ফ্রিজ থেকে বের করে নিই ইঁচড়টা, আজকে ইঁচড় রান্না করব। বাড়ি থেকে যে এঁচোড়টা এনেছিলাম সেটাই রান্না করব। টাটকা টাটকা রান্না করে খাওয়ার কিন্তু স্বাদই আলাদা, তাই না বলো? এর জন্য ভাবলাম আজকে এঁচোড়টা পুরোটাই রান্না করি। এতটা যদিও বা লাগবে না, কিন্তু পুরোটাই একবারে রান্না করে রাখবো, যতটা খাওয়া হয় হবে, তারপর বাদবাকিটা পরের দিন খাবো। থাক এখানে, ঠান্ডাটা ছাড়ুক। আর চলো এবারে আমি খাবারটা খেয়ে নিই বসে। পরপর 2 দিন ধরে ডালিয়া করছি, রাই খুব একটা বারণও করছে না, মনে হয় মুখে অরুচি লাগেনি। অরুচি লাগলে নিশ্চয়ই বলতো যে আমি ডালিয়া খাবো না, অন্য কিছু ব্রেকফাস্টে বানাও। যাই হোক, যতদিন না বলে ততদিন এটাই খাবো। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, তারপরে আমি ঘরে বসেই ইঁচড়টা কেটে নিচ্ছি। এমনিতেই ইঁচড় কাটাই, শুধু তোমার দানাগুলো ছাড়াবো আর টুকরো টুকরো করে নেব। আর ঘরে বসেই কাটছে কেন বলো তো, খুব গরম, বাইরেটা বসে কাটলে না অস্থির লাগছে শরীর, এত গরম লাগছে, এই কারণে ঘরেই ফ্যানের নিচে বসে আমি কেটে নিচ্ছি। আর এখনও তো ঘর দরজা মোছাই হয়নি, এই কারণে আরও বেশি বসে কাটছি। রাই খেয়ে দিয়ে বাজারে গেছে, বলেছে আজকে একটু চিংড়ি মাছ আনতে, একটু পটল আর একটু কাঁচা লঙ্কা আনতে। তা কাঁচা লঙ্কা একদমই ঘরে নেই,
আর কিছুটা পটলও আনতে বলেছি, জানো তো, ওই যে নারকেলটা আছে না, ভাবছি নারকেল দিয়ে একদিন পটল দিয়ে করব। আর আজকে তো চিংড়ি মাছ একটু বেশি করেই আনতে বলেছি, দেখি চিংড়ি মাছ পাই কিনা, বেলা তো অনেকটাই হয়ে গেছে। এবার দেখা যাক, আনলে পরে বোঝা যাবে কি এনেছে না এনেছে বাজার থেকে। আর এদিকে দেখো, ইঁচড় কাটতে কিন্তু বেশ সময় লাগে, কিন্তু অনেকটা কাজ এগিয়ে দিয়েছে দিদি। সময় লাগছে শুধু দানাগুলো ছাড়াতে, জানো তো, এছাড়া আর কোনো সময় লাগছে না। এছাড়া তো ওই পিঠের দিকটা তোমার একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর কাঁঠালটায় কিন্তু এখনও পর্যন্ত ভালো আঠা রয়েছে, জানো তো, গাছের একেবারে টাটকা না, আর খেতেও মনে হচ্ছে প্রচণ্ড টেস্ট হবে। বাড়ি না আসতে আমি ভাবছি ইঁচড়টা যদি কেটে ফেলতে পারি তাহলে খুব ভালো হয়, কারণ চিংড়ি মাছও তো এরপরে কাটতে হবে। তার ওপর আজকে ওর কলেজ আছে আবার, এবার রান্নাটা রেডি করে না দিতে পারলে ও খেয়েও যেতে পারবে না, আর তখন হবে আরেক মুশকিল, তাই না বলো? চলো, এদিকেও বাজার থেকে চলে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে দেখো 100 টাকার। আর দেখো কতখানি চিংড়ি। এবার না আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, অনেকটা সময় চলে গেছে আমার ইঁচড় কাটতে কাটতে। এবার এই চিংড়ি মাছ পেয়েছে, তারপরে রান্না করব কখন। চিংড়ি মাছটা দেখে একটু চিন্তাই পড়ে গেছিলাম, তারপর ভাবলাম না, চিন্তা করে সময় নষ্ট করা যাবে না, ফটাফট কেটেই ফেলি যখন করতেই হবে। আর ওদিকে রায়ও একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছে। গাছের টাটকা ইঁচড় তো, তার জন্য না আমি আর সেদ্ধ করিনি, ইঁচড়টা ডাইরেক্ট ভাজা বসিয়ে দিয়েছি। আলু আর ইঁচড় একসাথে একটু ভাজা বসিয়ে দিয়েছি, রায় সেটাই একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছে। আর এই ফাঁকে আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে নিলাম। আর পুরোটা তো আজকে লাগবে না, অল্প একটু লাগবে, আর বাদ বাকিটা রেখে দেবো, এই যে কন্টেনার করে রেখে ফ্রিজে তুলে দেবো একবার। এই দেখো কাণ্ড, তাড়াহুড়োর মধ্যে একটা চিংড়ি মাছ দেখি পুরো গোটাই রয়ে গেছে, ওটাকে আবার বেছে রাখলাম। দাঁড়াও, এটা এবার আমি ফ্রিজে দিয়ে দিই। এদিকে আবার তোমার পটল আর কাঁচা লঙ্কা এনেছে দেখো, এবার কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো রাইকে, ও বেছে রেখে দেবে। আর তার আগে পটলগুলো সব প্লাস্টিকে ভরে তোমার ফ্রিজে রেখে দেবো। পটল এমনি রাখলে না কেমন যেন শুকনো শুকনো হয়ে যায়, কিন্তু ফ্রিজে যদি প্লাস্টিকে রাখো তাহলে বেশ ভালোই থাকে। এই যে ফ্রিজে রেখে দিলাম, এবারে রাইকে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা বেছে রাখার জন্য। চলো এবার রান্নাটা বসিয়ে দিই। এই যে জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, ব্যাস। এবারে আমি দিয়ে দেবো, যেই মশলাটা চড়বড় চড়বড় করে উঠবে অমনি আমি আদা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে না এই দেখো কেমন তেল উঠেছে, দেখেছো? পুরো তেলটা ঘরেই ছড়িয়ে যাবে রান্নাঘরে, আর তখন ময়লাটা খুব বেশি হবে। আর কোনো মশলা দেওয়ার সময় না যদি এরকম চাপা ঢাকা দিয়ে দাও সঙ্গে সঙ্গে, তাহলে না যত তেল উঠবে সব তোমার ওই ঢাকার মধ্যেই লেগে থাকবে, তাতে নোংরাটাও কম হবে। আর এদিকে দেখো নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তোমার চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যখন মশলাটা থেকে কাঁচা গন্ধ ছেড়ে গেছে। আর এরপরে চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিন্তু আমি আলাদা ভাজিনি, এই পটল চিংড়ি বা ইঁচড় চিংড়ি করার সময় কিন্তু আমি আলাদা ভাজি না, এই কষানোর মধ্যেই দিয়ে দিই। তারপর ভালোভাবে কষে গেলে পরে ওই ইঁচড় ভাজাটা দিয়ে দেবো, ইঁচড় আর আলু যেটা একটু তেলে নেড়ে রেখেছি ওটা দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো কষিয়ে পরিমাণ মতো জল দিলেই রান্না একেবারেই রেডি। আর দেখো এদিকে রায় যাবে বলে কলেজে আমি ভাতও বেড়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার এখনও স্নান টান কিছুই হয়নি। আর এই যে ইঁচড় কিন্তু একদম রেডি, আর ইঁচড় হয়েছেও বেশ অনেকটা। এখন রাইকে দিয়ে দেবো খাবার, ওর খাবারটা বেড়ে রেখে তারপর আমি অন্যান্য কাজ করব। এই যে ওর খাবারটা আমি বেড়ে নিচ্ছি, দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবে একেবারে বিয়েবাড়ির মতো। আর এক তরকারি যদি স্বাদ মতো হয় না, তোমার এক তরকারি দিয়েই খেয়ে ওঠা যায়, তাই না বলো? আর দেখো কতখানি হয়েছে, আজকে যতটুকু খাওয়া যাবে যাবে, তারপরে বাদ বাকিটা আবার কালকে খাবো, বেশ অনেকটাই হয়েছে। আর এখানে রায়ের ভাত আর তরকারি দিয়ে দিলাম, এটা একটু ঠান্ডা হয়ে গেলেই তারপরেও খেয়ে নেবে, ও আবার গেছে স্নান করতে। চলো এটা এবার রেখে দিই ঢাকা দিয়ে, গরম তো এখন, তাই আর চাপা ঢাকা দেবো না, তাই একটা ঝুড়ি দিয়েই এখন ঢাকাটা দিয়ে রেখে দেবো। এখন বাজে বিকেল 5টা 10, এখনও 10 হয়নি, ওই যাই হোক। আর দেখবে বাইরে পড়ছে হলো বৃষ্টি।
বৃষ্টি এতক্ষণ ছিল না, শুধু মেঘ ডাকছিল, কোনো হাওয়াটাও ছিল না। আর এখন হচ্ছে বৃষ্টি, দেখা বোঝা যাচ্ছে। মুষলধারে যদি বৃষ্টি হয় একটু গরমটা কম হবে, না হলে যায় যেই পরিমাণে গরম দিয়েছে বাবা, মানুষ টিকতে পারছে না। মনে হচ্ছে জানো তো এই বৃষ্টিতে গিয়ে একটু ভিজে, কিন্তু জোরে জোরে বাজ পড়ছিল। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, কিন্তু বাজ পড়ছিল জোরে জোরে। দেখছে ছাদে বৃষ্টি পড়ছে যে, বোঝা যাচ্ছে। একটু জোরে মুষলধারে বৃষ্টি হতো ভালো হতো। কি বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, আর ওই দেখো মেঘ ডাকছে। তোমার সন্ধ্যাবেলাতেও জানো তো, যেহেতু রাই কলেজে গিয়েছিল, সন্ধ্যাবেলাতেও আর আসেনি, একবারেও পড়িয়ে তারপরে বাড়িতে এসছে, তার জন্য লেট হয়েছে। সন্ধ্যাবেলাতেও আমি আজকে ভাত খেয়েছি ইঁচড়ের তরকারিতে। তোমরা এরকম সন্ধ্যাবেলায় কেউ খাও বলো ভাত? তবে আমার এটা ছোটোবেলা থেকে অভ্যাস ছিল খাওয়ার। ছোটোবেলায় আগে খুব খেলতাম তারপরে এসে গরমকালে আর কি আমরা ভাত খেতাম 3 ভাই বোনই। আর এখন আজকে ইঁচড়ের তরকারিটা ভালো হয়েছে দেখে আবার দুপুরবেলা খেয়েও সন্ধ্যাবেলায় আবার মনে হয়েছে আরেকবার খাই, তাই আবার সন্ধ্যাবেলায় ভাত খেলাম, এই সন্ধ্যে পুজো টুজো দিয়ে। আর তোমার সন্ধ্যাবেলা তো টিফিন অন্য কিছু আর করিনি, ভাত খেয়েছি বলে। রাইতে অনেক দেরি করে পড়িয়ে টড়িয়ে বাড়ি এসছে তোমার, আস্তে আস্তে তোমার 8:30 পৌনে 9টা বেজে গেছে। তখন সেই টাইমে তো আর টিফিন করে না, একবারে রাতের খাবারই খেয়ে নেয়। তা আজকে রাতের খাবার তো সেই একই মেনু। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সাথে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো। আর আমি এখন কোথায় বসে বলো তো? রান্নাঘরে। রান্নাঘরে টুকিটাকি কাজ এখনো বাকি। টুকিটাকি কাজ বলতে কি, শুধু কটা বাসন রয়েছে ও কটা বুঝি। আমি এখন বসে এডিটিং করছিলাম। ফ্যানের আওয়াজে তো যেন ভয়েস দেওয়া যায় না, এই কারণে এখানে বসে এডিটিং করছিলাম।